শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখতেছি, যেই পরিমাণে 300 ফিটের ভিডিও আসা শুরু করছে, 300 ফিটের চাপড়ির যেই ভিউ ফর ইউ। যাই হোক, শুয়ে থাকতে আর পারলাম না, উঠে গেলাম আমিও চাপড়ি বানাবো। তবে আমারটা হচ্ছে আটার, এটা হচ্ছে ব্রাউন আটা। পরিমাণ মতো আটা দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, হওয়ার লেগা পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিতেছি। এটা কিন্তু স্ক্রিপ্ট করাই যাইব না। পেঁয়াজ আর কাঁচামরিচটারে একবারে কুচি 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 করে নেওয়া লাগবো। তার প্রাপ্তম যেরকম আপনারা কুচি কুচি করে ধুয়ে গেছিল, ঠিক পেঁয়াজ আর কাঁচামরিচটারে ওইভাবে কুচি কুচি করে ফেলাম। সুরটা এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই নিয়ে নেন। আমার কথা আবার অন্য কিছু মনে করে না, একটু ফান করতেছি। এখন যাই হোক, ওই যে বানায় থুইছেন ময়দা, ওইটার উপরে সব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেন। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো মতো করে দিয়ে নাড়াচাড়া দিতে হইব। সাথে কিন্তু মেন আইটেম ছাড়াই যাব না। আসল জিনিসটা কি বলেন তো? এই তো আন্ডা। এই আন্ডা ছাড়া কিন্তু এই আইটেম খাওয়াই যাবে না। 300 ফিটে কিন্তু আন্ডা দিয়েই বানানো হয়, মানে ডিম দিয়ে। ডিমটারে একটা বাড়ি মারেন আপনার জামাইয়ের মাথায়। একটু মজা করলাম। ডিমটা ভাঙিয়ে তারপরে দিয়ে দেন, এটার উপরে দিয়ে তারপর নাড়াচাড়া দিতে হইব। কিন্তু এখন পরিমাণ মতো পানি লাগবো। পানি দেওয়া এটারই ইচ্ছা মতো ঘাটাঘুটা করা লাগবে। এটা এমনভাবে ঘাটবেন, ঘাটতে এটার একবারে যত মাল মশলা আছে সব বের হয়ে যাবো। এই দেখেন এরকম হয়ে যাবো। তারপর একটা ফ্রাই প্যান নেবেন, নন স্টিকে হওয়া লাগবো। কিন্তু নন স্টিকে একটা প্যানের ভিতরে তিলের তেল দিয়ে দেন। সরিষার তেল হইলেও ভালো হইব, সয়াবিন তেল হইলেও ভালো হইব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই চাপড়ি মাখার ময়দাটা সুন্দর মতো করে দিয়ে এরকম করে গোল একটা গুল্লা বানায় নেন আপনার মুখের মতো। তারপরে এটা চাইপা চুইপা এই পাশ ওই পাশ এই পিঠ ওই পিঠ করে সুন্দর মতো ভাইজা নেন। ভাজা হয়ে গেলে সুন্দর করে একটা প্লেটের মধ্যে উঠায় নেন। আর আমি কিন্তু খামু আজকে শুটকি ভর্তা দিয়া। এটা আপনাদের অপশনাল, থাকলে খাইবেন, না থাকলে না খাইবেন। যদি গরুর মাংস থাকে, হাঁসের মাংস থাকে, যাই থাকে তাই দিয়েই খাইবেন। আমি একটু শখ কইরা ভর্তা দিয়েই খাইতেছি, কারণ ভর্তা দিয়ে খাইতে একটা অন্যরকম মজা আছে। সোনামণি দেখি খুশি হয়ে গেছে। গরমের ভিতরে বানায়া একা একা খাওয়ার মজাই আলাদা। এখন কিন্তু আমার মনটা খারাপ করতেছে, আপনার ঘর থুয়ে আমি একা একা খাবো। এতক্ষণ ধরে দেখলেন। আচ্ছা যাক, ওটা কোনো ব্যাপার না। যদি আপুরা আপনাদের ভালো লেগে থাকে বানায় খান, আর ভাইয়ারা আপনাদের বউদেরকে বলেন বানায় দিতে। ঠিক আমি যেভাবে বানাইছি এভাবে বানাইতে হইব। কিন্তু বানাইয়া খাইয়া ভিডিওর ভিতরে কমেন্ট কইরা যায়েন বানায়া খাইছেন কিনা। আবার খাইতেও ভাল লাগে, রাঁধতেও ভাল লাগে, মানুষে খাওয়াইতেও ভাল লাগে। আপনারা কেউ খাইতে চাইলে কমেন্ট কইরা জানায়েন। মতো করে আমি বানায় খাইছি। কি এর আবার 300 ফিটে? আমারটা 300 ফিটে চাইতে বেশি মজা হয়েছে। একবার বানায় দেখেন সেম ভাবে। 300 ফিটে যায় আয়সা টাকা দিয়ে খাওয়ার চেয়ে ঘরে বসে স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়া অনেক ভালো। ভাইও খুশি, ভাবিও খুশি। যাই হোক, টেস্টের কথা আর কি বলবো। ঝাল ঝাল, হলুদের একটা ফ্লেভার, সবকিছু মিলে আর সেই রকম ফাটাফাটি। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আবারও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে যাবেন। আর আপুরা ভাইয়ারা বেশি ঝগড়া করবেন না, খালি খাবেন। খাইলে কিন্তু মন ভালো থাকে। আল্লাহ হাফেজ।